friends, this is Bunny and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ স্ট্রাকচার নিয়ে এসেছি, কিছু দারুণ ফ্রেজ নিয়ে এসেছি। যে ফ্রেজগুলোর ব্যবহার জানা প্রচন্ড দরকার। আমরা প্রত্যেকটা মুহূর্তে এই ফ্রেজগুলোর ব্যবহার হতে দেখি। আর এই ফ্রেজগুলোর ব্যবহার করে আমরা অনেক বাংলা বাক্যকে খুব সহজেই ইংলিশে ট্রান্সলেট করতে পারি। আর ঠিক সেই কারণে এগুলোর ব্যবহার জানা প্রচন্ড দরকার। আমি প্রত্যেকটা স্ট্রাকচারের সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে এগুলোর সঠিক ব্যবহার। প্রত্যেকটা স্ট্রাকচারকে, প্রত্যেকটা ফ্রেজকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। সেন্টেন্সে ঠিক কোন অর্থে আমরা এগুলোকে ব্যবহার করছি। দেখো, এগুলোর ব্যবহার না জানলে আমরা এই ধরনের সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারবো না। আর ঠিক সেই কারণে এই ফ্রেজগুলো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। প্রত্যেকটা ফ্রেজকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আজকের ভিডিওটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা বাংলায় প্রায় বলে থাকি এটা করে কোনো লাভ নেই, এটা করে কোনো লাভ হবে না, এটা করে লাভ হচ্ছে না। এই সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে ইংলিশে তৈরি করতে পারি, অর্থাৎ ইংলিশে আমরা কি করে ট্রান্সলেট করব। আমরা যখন এই বাংলা বাক্যগুলোকে ইংলিশে বলি তখন আমরা ঠিক কোন স্ট্রাকচার ব্যবহার করব। দেখো, এখানে আমরা শুধু একটা নয়, এখানে আমরা দুটো তিনটা স্ট্রাকচার ব্যবহার করতে পারি। প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব ভালো করে দেখো। যদি আমি বলি এখন তর্ক করে কোনো লাভ নেই, সেন্টেন্সটা কি হবে? There is no use arguing now. There is no use arguing now. দেখো, এখানে আমরা there is no use প্লাস verb প্লাস ing এর ব্যবহার করেছি। এখানে আমরা এই সেন্টেন্সটার জায়গায় অন্য সেন্টেন্সেরও ব্যবহার করতে পারি, অন্য স্ট্রাকচারের ব্যবহারও করতে পারি। আমরা এখানে নো পয়েন্টের ব্যবহার করতে পারি। আমরা এটাও বলতে পারি there is no point in arguing now. There is no point in arguing now. দেখো, এই সেন্টেন্সগুলোকে আমরা verb প্লাস ing দিয়েও শুরু করতে পারি। তখন সেন্টেন্সটা একটু অন্যরকম হয়ে যাবে। এক্সাম্পল দেখো, যদি আমি বলি এখন তর্ক করে কোনো লাভ হবে না, arguing now won't help. Arguing now won't help. That means arguing now will not help. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এখন অপেক্ষা করে কোনো লাভ হবে না, সেন্টেন্সটা কি হবে? Waiting now won't help. Waiting now won't help. That means waiting now will not help. তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোকে, এই বাংলা বাক্যগুলোকে আমরা কতভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারি, অর্থাৎ এখানে আমরা কতগুলো স্ট্রাকচার ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি আমি কোনোভাবে কাজটা শেষ করেছিলাম, কোনোভাবে আমি এটা করতে পেরেছিলাম, কোনোভাবে আমি সমস্যাটার সমাধান করেছিলাম। তো কোনোভাবে বা কষ্ট সৃষ্টে, কষ্ট করে আমি এটা করে নিয়েছিলাম, এরকম অর্থে আমরা একটা দারুণ স্ট্রাকচার ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করতে পারি সাবজেক্ট প্লাস ম্যানেজ টু। তারপরে আমরা ভার্বের ফার্স্ট ফর্মের ব্যবহার সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি কোনোভাবে কাজটা সময় মতো শেষ করতে পেরেছিলাম, I managed to finish the work on time. I managed to finish the work on time. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে কষ্ট করে বা সে কোনোভাবে সমস্যাটা সমাধান করতে পেরেছিল, সেন্টেন্সটা কি হবে? He managed to solve the problem. He managed to solve the problem. তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি। সে কোনোভাবে তার রাগটা নিয়ন্ত্রণ করতে পেরেছিল। She managed to control her anger. She managed to control her anger. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি, কত সহজে আমরা এই বাংলা বাক্যগুলোকে ইংলিশে ট্রান্সলেট করতে পারছি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি আমি এটা অর্থ করতে চাইনি, আমি এটা বলতে চাইনি, বা আমি ইচ্ছা করে এটা করতে চাইনি। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? এখানে আমরা একটা সহজ স্ট্রাকচার ব্যবহার করে থাকি। এখানে আমরা ব্যবহার করে থাকি didn't mean to, subject plus did not plus mean to plus first form of the verb. সেন্টেন্স দেখো, সেন্টেন্স আমরা স্ট্রাকচারটাকে করে ব্যবহার করছি। যদি আমি বলি আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, I did not mean to hurt you. That means I didn't mean to hurt you. I didn't mean to hurt you. যদি আমি বলি আমি ওটা বলতে চাইনি, সেন্টেন্সটা কি হবে? I didn't mean to say that. I didn't mean to say that. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমরা কোনো সমস্যা সৃষ্টি করতে চাইনি, We didn't mean to cause any troubles. We didn't mean to cause any troubles. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা।
আমরা বাংলায় প্রায় বলে থাকি কাকতালীয়ভাবে আমার সেদিন তার সাথে দেখা হয়ে গিয়েছিল। কাকতালীয়ভাবে সে সেদিন চলে এসেছিল। কাকতালীয়ভাবে সে সেদিন সেখানে উপস্থিত ছিল। তো কাকতালীয়ভাবে এরকম অর্থে আমরা সেন্টেন্সে কনস্ট্রাকচার ব্যবহার করতে পারি। অর্থাৎ হঠাৎ করে, অপ্রত্যাশিতভাবে, কাকতালীয়ভাবে। এরকম অর্থে আমরা ব্যবহার করব সাবজেক্ট প্লাস হ্যাপেন টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। এক্সাম্পল দেখো। যদি আমি বলি আমার কাকতালীয়ভাবে তার সাথে বাজারে দেখা হয়ে গিয়েছিল, বা আমরা এটাও বলতে পারি কাকতালীয়ভাবে আমার তার সাথে বাজারে দেখা হয়ে গিয়েছিল। I happened to meet him at the market. I happened to meet him at the market. একটা এক্সাম্পল দেখো। যদি আমি বলি কাকতালীয়ভাবে সে আমার হারিয়ে যাওয়া ফোনটা খুঁজে পেয়েছিল, সেন্টেন্সটা কি হবে? He happened to find my lost phone. He happened to find my lost phone. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা সাবজেক্ট প্লাস হ্যাপেন টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের ব্যবহার কি করে করছি। যদি আমি বলি তারা কাকতালীয়ভাবে একই সময়ে পৌঁছেছিল, দে হ্যাপেন টু অ্যারাইভ অ্যাট দ্য সেম টাইম। দে হ্যাপেন টু অ্যারাইভ অ্যাট দ্য সেম টাইম। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে ঠিক কিভাবে ব্যবহার করলাম। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি শেষ পর্যন্ত আমরা বাড়িতেই থেকে গিয়েছিলাম। শেষ পর্যন্ত আমি একটা বই পড়ে নিয়েছিলাম। শেষ পর্যন্ত আমাদের ট্যাক্সি ধরতে হয়েছিল। আমাদের ট্যাক্সিতেই যেতে হয়েছিল। তো এই ধরনের বাক্য আমরা ঠিক কিভাবে তৈরি করতে পারি? শেষ পর্যন্ত আমাদের মিটিংটা ক্যান্সেলই করে দিতে হয়েছিল। দেখো এখানে আমরা একটা দারুণ স্ট্রাকচার ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করব সাবজেক্ট প্লাস এন্ড আপ প্লাস ভার্ব প্লাস আইএনজি ইং। আমরা সবসময় এন্ড আপ এর পরে ভার্ব প্লাস আইএনজি ইং এর ব্যবহার করব। যদি আমি বলি শেষ পর্যন্ত আমি আমার পুরো দিনটাই নষ্ট করেছিলাম। I ended up wasting my whole day. I ended up wasting my whole day. একটা এক্সাম্পল দেখো। যদি আমি বলি শেষ পর্যন্ত সে সবার কাছে ক্ষমা চেয়েছিল। He ended up apologizing to everyone. He ended up apologizing to everyone. যদি আমি বলি শেষ পর্যন্ত সে সত্যিটা বলে ফেলেছিল। She ended up telling the truth. She ended up telling the truth. শেষ পর্যন্ত আমরা বাড়িতেই থেকে গিয়েছিলাম। সেন্টেন্সটা কি হবে? We ended up staying at home. We ended up staying at home. তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে ঠিক কি করে ব্যবহার করছি। এই ফ্রেজটাকে আমরা ঠিক কি করে ব্যবহার করছি। সাবজেক্ট প্লাস এন্ড আপ। সেন্টেন্সটা যখন পাস্ট টেন্সে থাকবে তখন আমরা এন্ডেড আপ এর ব্যবহার করব। আর তারপরে আমরা ভার্ব প্লাস আইএনজি ইং এর ব্যবহার করব। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি তার ম্যাচটা জেতার সম্ভাবনা আছে। আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আজ তাদের আসার সম্ভাবনা আছে। তোমার ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি? এখানে আমরা একটা দারুণ স্ট্রাকচার ব্যবহার করে থাকি। এখানে আমরা খুব সহজেই একটা স্ট্রাকচার ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো। যদি আমি বলি তার ম্যাচটা জেতার সম্ভাবনা রয়েছে। He is likely to win the match. He is likely to win the match. একটা এক্সাম্পল দেখো। যদি আমি বলি তার দেরিতে আসার সম্ভাবনা রয়েছে। She is likely to arrive late. She is likely to arrive late. যদি আমি বলি আজ রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেন্টেন্সটা কি হবে? It's likely to rain tonight. It's likely to rain tonight. তার চাকরিটা পাওয়ার সম্ভাবনা রয়েছে। He is likely to get the job. He is likely to get the job. তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে লাইকলি টু কে ঠিক কিভাবে ব্যবহার করছি। দেখো এই স্ট্রাকচারটার উপরে আমি আলাদাভাবেও ভিডিও তৈরি করেছি। অর্থাৎ লাইকলির উপরে আমি আলাদাভাবেও ভিডিও তৈরি করেছি। সেই ভিডিওটা না দেখে থাকলে ওই ভিডিওটা একবার গিয়ে দেখে নিও। তাহলে তোমাদের এই পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছিল সমস্ত স্ট্রাকচার। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পারলে। আর এটাও বুঝতে পারলে এই ধরনের বাংলা বাক্য আমরা কতবার ব্যবহার করে থাকি। আর এই সেন্টেন্সগুলোর সম্মুখীন আমাদের কতবার হতে হয়। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো। আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না। বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.